মাননীয় প্রধানমন্ত্রী, ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। গত কয়েকদিন যে কথা আমাদের সাধারণ সম্পাদক খুশিদ আলম সাহেব বলেছেন, গত কয়েকদিন মনে হয়েছিল যেন ইসরায়েলি আগ্রাসনের মুখে যে পৈশাচিক ধ্বংসযজ্ঞ গাজায় চলছে, আমরা যেন সেই গাজায় মধ্যে বাস করছি। আমাদের পুলিশের বেপরোয়া গুলিবর্ষণে শত শত লোক যখন মারা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমরা যেন ভারত অধিকৃত কাশ্মীরে বাস করছি। এইরকম একটি দুর্বৃত্ত, এরকম একটি ভয়ানক, এরকম একটি পৈশাচিক গা হিম করা রক্তাক্ত বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধকে আমরা এই জন্য করেছিলাম। লক্ষ লক্ষ শহীদরা প্রাণ দিয়ে গেছে কি এই জন্য যে আমাদের সন্তানদেরকে পাখির মতো নির্বিচারে হত্যা করা হবে? এই জন্য যেটা দাম্ভিক সরকার, একটা অহংকারী দাম্ভিক ঔদ্ধত্য পুরায়ণ একটা সরকার, জাতীয় জনগণকে, বুকের সন্তানদেরকে সামান্য পাত্তা না দিয়ে ক্ষমতার জন্য অন্ধ হয়ে এইরকম বর্বরতা পৈশাচিকতা চালাতে পারে। বিশ্ববিবেক স্তম্ভিত, আমরাও স্তম্ভিত। আমাদের শহীদরা নিশ্চয়ই কবর থেকে, আকাশ থেকে আল্লাহর কাছে আরজ করতেছে, আল্লাহ এই অভিশাপ, এই প্রত্যুত্তর পাথর, এই পিশাচ শক্তি যারা মানুষ হত্যা করছে, আমাদের সন্তানদের হত্যা করছে, তাদেরকে তুমি ধ্বংস করো মাবুদ। তো যাই হোক বন্ধুরা আমার, আমি আমাদের সাংবাদিকদের যেভাবে হত্যা করা হচ্ছে গত কয়েকদিনে, সেই জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করার আগে বলতে চাই, বাংলাদেশের মাটিতে গণহত্যা এই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে চালালো, এইটা 1952 সালেও এইরকম ঘটনা ঘটে নাই। 1962 সালে শিক্ষা আন্দোলনে এরকম ঘটনা ঘটে নাই। 1969 গণ অভ্যুত্থানে আমি নিজে অংশগ্রহণ করেছি, সেই থেকে বলতে পারি 1969 সালের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে এরকম ঘটনা ঘটে নেই। এক মুক্তিযুদ্ধ ছাড়া এইরকম কাণ্ডর কখনো হয় নাই। তো সেরকম কেন করলেন বাংলাদেশটাকে? কেন আমার পবিত্র মাটিকে রক্তাক্ত করলেন? কেন আমাদের সন্তানদের হত্যা করলেন? কেন জনমানুষের উপরে এরকম বেপরোয়াভাবে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এই ঘাতকদের হেলিয়ে দিলেন? 52 সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে মাতৃভাষা অধিকার আদায় করতে গিয়েছিল আমাদের সন্তানরা। সেই সন্তানদের যারা হত্যা করেছিল, তখন এই পূর্ব বাংলা মানে পূর্ব পাকিস্তানের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। নুরুল আমিন চিরকালের জন্য রাজনৈতিক কবর হয়ে গেছে বাংলার মাটিতে। যে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল, সেই মুসলিম লীগ 54 সালের নির্বাচনের ভেতর দিয়ে চিরকালের জন্য বাংলার মাটিতে দাপন হয়ে গেছে। আর মুসলিম লীগ তাদের মাথা তুলে দাঁড়াতে পারে নাই। 69 গণ আন্দোলনে গুলি চালিয়ে আইয়ুব খান তার গদি রক্ষা করতে পারে নাই। ইয়াহিয়া খান মার্শাল ল জারি করে স্বল্প সময়, মাত্র 1 বছরের জন্য পাকিস্তানকে টিকিয়ে রাখতে পেরেছিল। তারপরেই আমরা অগ্নিগর্ভ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করি। তো ইতিহাস নুরুল আমিনকে ক্ষমা করে নাই, ইতিহাস আইয়ুব খানকে ক্ষমা করে নাই, ইতিহাস ইয়াহিয়া খানকেও ক্ষমা করে নাই। কখনো বৃথা যায় না। হাজার হাজার বছরের মানব সভ্যতার ইতিহাস থেকে দেখা যায় কোনোদিন কোনো রক্তপাত বৃথা যায় না। কেন আপনি এটা করলেন? আপনার স্থান কোথায় হবে? ইতিহাসের ডাস্টবিনে, ইতিহাসের কালো তালিকা। আপনি চিরকালের জন্য বাংলাদেশের রাজনৈতিক ভিলেন হিসেবে চিহ্নিত হয়ে গেলেন। এতটা তো না করলেও করতেন। ছাত্রদেরকে ডেকে বসে সমস্যার সমাধান সহজেই করা যেত। তা না করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ড্যাম কেয়ার করা, তাদের উপর ছাত্রলীগ লেলিয়ে দেওয়া, সেখান থেকে তো গণ্ডগোলের সূচনা। আপনার মন্ত্রীরা এবং আপনি নিজে এগুলোর জন্য দায়ী। এখন সেই ছাত্র জনতা যখন খুশি উঠল, তখন নৈতিক কারণ নিজের সন্তানদের রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, সমর্থন দিয়েছে নৈতিকভাবে। এখন আপনার এই পাপকে আড়াল করার জন্য, আপনার রক্তাক্ত হাতকে মুছে ফেলার জন্য, আপনার এই বিভীষিকাময় রাক্ষসী মূর্তিকে মুছে ফেলার জন্য আপনি সমস্ত হত্যাকাণ্ডকে পাশ কাটিয়ে, সমস্ত অন্যায় পাপকে পাশ কাটিয়ে আপনি ধ্বংসযজ্ঞ কি হয়েছে সেগুলো নিয়ে মাতম করছেন। কেন মানুষের জীবনের দাম নাই?
যে শত শত ছেলে মেয়েকে হত্যা করলেন, তাদের জীবনের কি হলো? সরকারি গদি মিডিয়া, সরকারের দালাল মিডিয়া যেভাবে মানুষের রক্তের সাথে বেইমানি করতেছে, যেভাবে ন্যাংটা হয়ে গায়ে উবুর হয়ে পড়ে সরকারের দালালি করতেছে, তাদেরও ক্ষমা হবে না। আমি বলতে চাই যে 1952 ভাষা আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল আমাদের শহীদ মিনার, 69 গণ আন্দোলনের প্রতীক হয়েছিল শহীদ আসাদ। শামসুর রহমান কবিতা লিখেছিলেন, আসাদের সারগাছ আমাদের প্রাণের পতাকা। শামসুর রহমান লিখেছিলেন, এত লাশ আমরা রাখবো কোথায়, তেমন যোগ্য সমাধি কই। কারণ এরা তো শহীদ, এরা ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য লড়াই করে প্রাণ দিয়েছে। তারা তো সাধারণ গণতন্ত্রে থাকা উচিত না। তো যাই হোক, আসাদ 69 গণ আন্দোলনের প্রতীক। এরশাদ বিরোধী গণ আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের মধ্যে নূর হোসেন জীবন্ত পুরস্কার হয়ে আছে। নূর হোসেন হল প্রতীক এরশাদ বিরোধী গণ আন্দোলনে। তেমনি ভাবে বর্তমান 2024 সালের গণ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে আবু সাইদ। আমাদের হাজার বছরের ইতিহাসে এরকম দুঃসাহসী সন্তান আর কোনোদিন আমরা দেখি নাই, যে গুলির সামনে, বন্দুকের সামনে বুক চেতিয়ে সিনা টান করে দাঁড়িয়েছে, পাখির মতো তাকে হত্যা করেছে। পুলিশ, আমাদের পুলিশের উদ্দেশ্যে বলি যে ভাই পুলিশ, আপনারা কি মানুষ না? আপনারা কি শুধুই পুলিশ? আপনারা কি শুধুই সরকারের পাচাটা, শুধুই সরকারের আজ্ঞাবহ? আপনাদের ঘরে কি মা বোন নাই? আপনাদের ঘরে কি সন্তান নাই? আপনাদের ঘরে কি ভাই বোন নাই? এই যে ব্যাপরভাবে নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করলেন, একবার মনে হয় না এরা আপনারই ভাই, আপনারই বোন, আপনারই সন্তান? আসলে কি আপনারা বাংলাদেশের মানুষ? আসলে কি মুক্তিযুদ্ধের রক্ত চেতনায় উজ্জীবিত হয়ে আপনারা তো ঘাতকের ভূমিকা নেমেছেন? এই ভূমিকার থেকে সরে আসেন, কল্যাণ আনেন, মঙ্গলের দিকে হাত বাড়ান, দাস মনোবৃত্তি থেকে বেরিয়ে এসে জনগণতান্ত্রিক এই প্রজাতান্ত্রিক বাংলাদেশের গণমানুষের খাদেম হিসেবে নিজেদেরকে উপস্থাপন করুন। যাই হোক বন্ধুরা আমার, আমি কথা শেষ করে দিচ্ছি। সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, শত শত সাংবাদিক আহত হয়েছে, তাদের অপরাধ। আপনাদের জনতার সঙ্গে আপনারা পারেন না, জনতার সঙ্গে আপনারা বেপরোয়া গুলি চালিয়েছেন। সাংবাদিক তো এই আন্দোলনে অংশ নেয়নি, সাংবাদিকরা কিছু তাদের দায়িত্ব পালন করার জন্য। সে দায়িত্ব পালনকারী সাংবাদিকদেরকে হত্যা করলেন কেন? তোরাবকে তো টার্গেট করে হত্যা করা হয়েছে, আমাদের মেহেদিকে তো টার্গেট করে হত্যা করা হয়েছে। কেন হত্যা করলেন? এরা কি কাশ্মীরের মানুষ? এরা কি এই ইসরায়েলি ঘাতক? তাদের সামনে ফিলিস্তিনের মানুষদেরকে যেভাবে হত্যা করা হয় সেইভাবে কেন তাদেরকে মারলেন? এরা কি বাংলাদেশ কি ফিলিস্তিন? বাংলাদেশ কি ভারত অধিকৃত কাশ্মীর? বাংলাদেশ কি সোমালিয়া? কেন বাংলাদেশকে এতটা লজ্জিত, এতটা দুঃখিত, এতটা রক্তাক্ত হাহাকার করলেন? ফেটে যায়। গত কদিন কষ্টে কপে উঠেছি, বলতেছে সাইদ সাইদ বলে ডেকে ডেকে পারামাত করি, ও পুত্র বাবা আমার ফিরে আয়, আর একবার মরি, তারপর এই ফ্যাসিবাদ চিরতরে উৎখাত করি। আসুন, ফ্যাসিবাদ উৎখাত ছাড়া, এই জগদ্দল পাথরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা ছাড়া বাংলাদেশের মুক্তি নাই, বাংলাদেশের গণমানুষের মুক্তি নাই। সেই সংগ্রামে সাংবাদিক সমাজ সহ সকলকে অংশ নেওয়ার জন্য আকুল আবেদন জানাই এবং আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কবি আব্দুল